بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ করে, আমাদেরকে দ্বীন ইসলাম কবুল করার তৌফিক দান করেছেন, আমাদেরকে ভালো মন্দের বিচার করার তৌফিক দান করেছেন। সে আল্লাহরই যাবতীয় প্রশংসা। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সত্যকে সুস্পষ্ট করে দিয়ে গেছেন, বাতিলকে ভুলকে চিহ্নিত করে গিয়েছেন। আল্লাহ পাক যেন যে হক তিনি নাযিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মানব জাতির জন্য সেই হক বোঝার, অনুধাবন করার এবং তার অনুসরণ করার তৌফিক দান করেন। বাতিলকে ভুলকে ভুল বুঝার আল্লাহ তৌফিক দান করেন, ভুল মনে করার তৌফিক দান করেন এবং তা আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাক এর হিসাব নেবেন। সুতরাং যে কোনো বিষয়ে নিজের জ্ঞান বিবেককে কাজে লাগাইতে হবে এবং জ্ঞান বিবেককে কাজে লাগাবার ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টি রাখতে হবে। নিরপেক্ষ দৃষ্টি মানে আপনাকে কোনো একদিকে ঝুঁকে গেলে হবে না। প্রথমে কোনো একদিকে ঝুঁকে গেলেন, একটা সাইড নিয়ে নিলেন আর তারপরে বলবেন যে আমি হক চাই, সত্য চাই, কোনোদিন সত্য পাবেন না। যারা গাড়ি চালান তারা
গিয়ারে দিয়ে গাড়ি স্টার্ট দেন না, তাই না? নিউট্রাল করার পরে গাড়ি স্টার্ট দেন, তাহলে গাড়িটা ঠিকভাবে চলবে। আর যদি গিয়ারে থাকার গাড়ি স্টার্ট দেন, তাহলে যদি সামনের দিকে গিয়ারে থাকে তাহলে সামনে কাউকে ধাক্কা দিবে আর নিজেও ঝাঁকানি খাবেন। আর যদি ব্যাক গিয়ারে থাকলে পিছন দিকে কাউকে মারবে গিয়ে, ঠিক না? তো ওই রকমই মানুষের বিবেকটা ঠিক। মানুষের বিবেককে যদি নিরপেক্ষ করে তাহলে সে সুস্থ মস্তিষ্কে হক সত্য বুঝতে পারবে আর ভুলকে ভুল বুঝতে পারবে। আর যদি নিরপেক্ষ না রাখে, নিজেকে পক্ষ নিয়ে নেয়, মানে গিয়ারে রাখে, যে কোনো একটা গিয়ারে রেখেছে, এদিকের গিয়ারে না এদিকের গিয়ারে, মানে নিউট্রালে নাই, তাহলে হক বুঝতে পারবে না। কারণ যেটাতে আছে, যে দিক নিয়েছে, যে পক্ষ নিয়েছে, সেটাকে সে একেবারে সুসাব্যস্ত, তার কাছে ঠিক সেটা। সুতরাং ভুল যে আমার মধ্যে থাকতে পারে, আমার আকীদায় থাকতে পারে, আমার কিতাবে থাকতে পারে, আমি যাদের অনুসরণ করি, যাদেরকে মনে করি যে এরা হক্কানি আলেম, তাদের আকীদা আমলে ভুল থাকতে পারে, তাদের রাস্তা ভুল হইতে পারে, এ কথার কল্পনাতেও যায় না, কারণ আগে পক্ষ নিয়ে নিয়েছে। এই জন্য অধিকাংশ মানুষ যারা দিন করে, মানে দিনের উপর চলে, কিন্তু একটা পক্ষ নিয়ে, তারা হিদায়াত পায় না। মুসলিম উম্মায় এই জন্য যারা পথভ্রষ্ট তারা দুই রকমের। এক হচ্ছে যারা দিন মোতাবেক চলে না, ফাসিক লোক, তাদের নামাজ ঠিক নেই, তাদের রোজা ঠিক নেই, তাদের যাকাত ঠিক নেই, তাদের হালাল হারামের কোনো পার্থক্য নেই, অন্যায় কাজ করে যাচ্ছে, ফাসিকি পাপের কাজ করছে। এরা এক শ্রেণীর লোক, পথভ্রষ্ট, ফাসিক, গোমরা হয়ে রয়েছে, পথহারা হয়ে রয়েছে। আর আরেক শ্রেণীর লোক দিন মোতাবেক চলে, কিন্তু কোন দিন মোতাবেক, যেটাকে সে দিন মনে করে। ভুল দিনের উপর রয়েছে, ভুল বিশ্বাসের উপর রয়েছে, ভুল আমলের উপর রয়েছে, ভুল ধারণার উপর রয়েছে, সে ভুল ধর্মের উপর চলে। ভুল ধর্মে ধার্মিক, ভ্রান্ত ধর্মে ধার্মিক, এদেরকে বলা হয় বিদাতি, মুবতাদিআ, বিদাতি। তো মুসলিম উম্মায় এই দুই শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়ে রয়েছে, যারা ফাসিক, যাদের আমল ভালো না, অসৎ আমল। আর এক শ্রেণীর লোক, তাদের খেয়াল মোতাবেক তারা তো ইসলাম ধর্ম মোতাবেক চলে, কিন্তু ভুল ধর্মের উপর রয়েছে, অর্থাৎ বিদাতি। সংশোধন যেমন ফাসিকদের করে বেনামাজিকে নামাজি বানাইতে হবে, বেরোজাদারকে রোজাদার বানাইতে হবে, জাকাত দিচ্ছে না জাকাত দেওয়াইতে হবে, হারাম খোর যে হারাম খাচ্ছে তাকে হালাল খাওয়াইতে হবে, হ্যাঁ, হারাম ব্যবসা করছে তাকে হালাল ব্যবসায়ী বানাইতে হবে, মিথ্যা কথা বলছে তাকে সত্য কথা বলাইতে হবে, সুদখোর ঘুষখোর তাদেরকে সুদমুক্ত ঘুষমুক্ত করতে হবে। এইভাবে সংস্কার সংশোধন করতে হবে। ঠিক তেমনি যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, আকীদায় বিশ্বাসে, কথায় অথবা আমলে, শিরক মনের মধ্যে রয়েছে, আকীদায় রয়েছে, অথবা কথাতে, কাজে কর্মে কথাতে শিরক রয়েছে, সেগুলি তাদের কিতাবে প্রমাণ থাক অথবা তাদের মৌখিক আলোচনার মধ্যে আসুক, কিন্তু শিরক বিদআত রয়েছে। এইসব শিরক বিদআত থেকে মুক্ত করে মুসলিম বানাতে হবে খাঁটি, না হলে দুটোই কিন্তু গুমরাহির পথ, দুটোই জাহান্নামে যাওয়ার পথ। ফাসিকি পাপের কাজ করেও জাহান্নামে যেতে হবে ওই অবস্থায় মরে গেলে, আর শিরক বিদআত করেও যদি মরে, যদিও জাতিতে মুসলমান হয়, তবুও জাহান্নামে যেতে হবে। তাহলে এই দুইটো রাস্তাকে বর্জন করতে হবে আর ধরতে হবে সিরাতে মুস্তাকিম। জুমার মসজিদে যেসব ভাইরা ছিলেন খুতবার তরজমার আলোচনায়, তারা শুনেছেন সিরাতে মুস্তাকিম ধরতে হবে। এই দুটো রাস্তা বাদ দিবেন আল্লাহর রাস্তায়, বিদআতের রাস্তা, শিরকের রাস্তা বাদ দেন, আর ফাসিকি পাপ করার রাস্তা, অন্যায় করার রাস্তা, হারাম খাওয়ার রাস্তা, ফরজ ওয়াজিব ছাড়ার রাস্তা, এসব রাস্তা বাদ দেন, দিয়ে আল্লাহ পাকের দ্বীনকে মজবুত করে ধরুন। এই দিন যেমন নিজে পালন করতে হবে, তেমন অন্যদের কাছে পৌঁছাইতে হবে, অন্যদের কাছে পৌঁছাতে হবে। এটি হচ্ছে উম্মতের ফরজ দায়িত্ব। এই দিনকে পৌঁছানোকে বলা হয় তাবলীগ, বাল্লাগা ইউবাল্লিগু, তাবলীগ মানে পৌঁছানো। আর এই দিনের দিকে আহ্বান করাকে বলা হয় দাওয়া, মানে আহ্বান করা, দাওয়াত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগের কথা উল্লেখ